নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ২৪তম দিন। আর আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি, সেটি হচ্ছে যে সাতোশি ইয়াগিসাওয়ার ডেইজ অ্যাট দ্য তরুণকা ক্যাফে। এই বইটি আমি পড়ছি। এখন লেখক সম্পর্কে আমি একটু বলি যে সাতোশি ইয়াগিসাওয়া ইনি হলেন একজন জাপানের ঔপন্যাসিক, যিনি হচ্ছে মানুষ আমাদের জীবনের যে সূক্ষ্ম আবেগ, তারপরে নিঃসঙ্গতা, তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন সম্পর্ক আছে সেই সম্পর্কের যে নরম দিকগুলো, সেই দিকগুলো এনার লেখাতে ইনি অনবদ্যভাবে ফুটিয়ে তোলেন। আর এনার লেখার মধ্যে সাধারণত যে জাপানের যে নীরব শহুরে জীবন, তারপরে হচ্ছে একাকিত্ব, এই ব্যাপারগুলো উঠে আসে। আর এই উপন্যাসের আগে, এই ডেইজ অ্যাট দ্য তরুণকা ক্যাফের আগে ডেইজ অ্যাট দ্য মোরিসাকি বুক শপ বলে তার কিন্তু অন্যতম একটা বিখ্যাত সৃষ্টি আছে ২০১০ সালে, যেটি প্রকাশিত হয়। আর এই ডেইজ অ্যাট দ্য তরুণকা ক্যাফে এটা হচ্ছে ২০১৫ সালে প্রকাশিত হয়। এবার আসি উপন্যাসের যে জিনিসটা যে এটি একটি টোকিও শহরের একটা শান্ত নিরিবিলি গলিতে হচ্ছে একটা ক্যাফের গল্প। সেই ক্যাফেটার নাম হচ্ছে তরুণকা ক্যাফে। এবার কিছু মানুষের সাথে আমাদের একদম প্রথম লেখক পরিচয় করিয়ে দেন। প্রথমে যেটা যার সাথে করান তিনি হচ্ছে যে এই কি বলবো, ক্যাফের যে মালিক যিনি, ইসাও তাচিবানা, যার নাম আমি জানি না, জাপানি নামগুলো আমি হয়তো ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না, যতটা আমি চেষ্টা করছি বলার। তো দোকানের মালিকের নাম হচ্ছে ইসাও তাচিবানা, আর হচ্ছে এই মালিকেরই মেয়ে, সেও এই দোকানেই কিন্তু কাজ করে যার নাম হচ্ছে শিজুকু। আর এই দোকানে আরেকটি ছেলে কাজ করে যার নাম হচ্ছে সুইচিও ইকুয়ামা। তো দেখানো হচ্ছে যে এই যে নিরিবিলি যে ক্যাফেটা, এই ক্যাফেতে এরা তিনজন আছে। এভাবেই তাদের দিন যায় কাটে। তো একটা সময় দেখা যায় যে একটি মেয়ে আসে, নতুন একটি মেয়ে আসে। এই মেয়েটিকে এরা এর আগে কখনো দেখেনি। পরে মেয়েটির নাম জানা যায় যে চিনাতোসু ইকুইমুরা। তো এই মেয়েটি ক্যাফেতে আসে এবং আসার পরে ওই যে ছেলেটি, সেই ছেলেটিকে দেখে বলে হঠাৎ করে যে অবশেষে তোমার সাথে আমার দেখা হলো। এবং সবাই অবাক হয়ে যায় যে জিনিসটি কি হচ্ছে। তো মেয়েটি তখন বলে যে আসলে এর আগে আমাদের একটা জন্ম ছিল, যখন হচ্ছে সেই জন্মে হচ্ছে তুমি হচ্ছে মেয়ে ছিলে আর আমি হচ্ছে ছেলে ছিলাম, এরকমভাবে বলে। এবং তারপর দেখা যায় যে এরকমভাবে শুরুটা হয় গল্পের। তারপরে দেখা যায় যে প্রায় ওই মেয়েটা সময় পেলেই এই ক্যাফেতে আসতে থাকে। এবং ধীরে ধীরে যেটা হয় যে ওই যে ক্যাফের মালিকের যে মেয়ে শিজুকুর সাথে তার একটা ভালো পরিচিতি তৈরি হয়। তারপর ছেলেটার সাথেও মেয়েটির ভালো পরিচয় হয়। তো এইভাবে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়। এবং এর ফাঁকে আমি যতটুকু পড়েছি তার মধ্যে বেশি আমি পড়িনি, তবে যতটুকুনি পড়েছি এর মধ্যে দেখা যায় যে সেই ছেলেটি সুইচিও কুইয়ামা ছেলেটি, সেই ছেলেটির তার একটা গার্লফ্রেন্ড ছিল কিন্তু তার সাথে সম্পর্ক আর বর্তমানে ছেলেটির নেই। তো ছেলেটি সেই মেয়েটির কথা ভাবে এবং ওখানে বলা হয় যে আসলে মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে গেছে। এবং যেই পর্যন্ত আমি শেষ করেছি সেখানে দেখানো হচ্ছে একটা সময় যে রাস্তায় ওই ছেলেটির সাথে তার যে আগের যে বান্ধবী ছিল, সেই বান্ধবীর তাকে দেখতে পায়, ছেলেটি দেখতে পায়। যাই হোক, তারপর আবার যখন ক্যাফেতে আসার পরে কিন্তু এই যে নতুন মেয়েটি, এর সাথে আবার সেদিন তার দেখা হয়। এবং তারপরে যেটা হয় যে দোকান মালিকের যে ক্যাফের মালিকের যে মেয়ে শিজুকু, সে ছেলেটিকে বলে যে মেয়েটিকে যেন একটু এগিয়ে দিয়ে আসে, তার বাড়ি যাওয়ার জন্য যেন তাকে এগিয়ে দিয়ে আসে। তো ছেলেটি আর মেয়েটি না চাইলেও ছেলেটি যেতে বাধ্য হয় মেয়েটিকে এগিয়ে দেওয়ার জন্য। তো এই যে ব্যাপারটা, এবং তারা নিরিবিলি রাস্তায় চলতে চলতে তারা একে অপরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে একে অপরের সম্পর্কে জানার জন্যে।